যা বলবেই করবে। কুটলাও কাঁদছে করছে। তারপরে ঠিক আছে তাহলে সাপ তুমি বিষ তুলে নাও। বিষ তুলে নিয়ে সাপ বলে চলে যাচ্ছে, চলে গেল। তারপরে সবাইকে বিদ্যা বলে, মানে কৃষ্ণ মেয়ের পাশে দেখো এখন তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেমন লাগছে। তো বলছে বৌমা কেমন? বলছে এখন তো গায়ের তাপটা একটু কমে গেছে, একটু মাথা ঘোরাটা একটু কমেছে, একটু ভালো ভালো লাগছে। বিদ্যা বলে বলছেন দেখো এবার আমি যাই, বললাম না বাবা যেও না, মা তুমি যেও না, এখানে থাকো। আবার রাত্রে যদি ঘুমিয়ে পড়ে, সাপ কাটা রুইকে রাত্রে ঘুমাতে নাই। তো বলছে যে ঘুমায় না, বলে দিল যেন ঘুমায় না ঘুমায়। আর একটা উপায় আছে, একটা পান চাই, পানকে মন্ত্রপুত করে আমি চিবিয়ে দিব, ওই চিবিটাও খেতে হবে। কিন্তু আমি তো ব্রাহ্মণের বৌমা, ব্রাহ্মণ কন্যা, এসব আমি না। মা তুমি করো, মা তুমি করো, যা খুশি করো। পায়ে ধরে সে জটিলা কুটিলা, আর তোমাকে সারা রাত্রি থাকতে হবে এখানে। বলছে না আমি রাত্রে থাকবো না। তখন বলে না থাকতেই হবে, খুবই করছে। পান দিল, এসে চিবিয়ে ওকে দিল। বললাম যে একা থাকবো না, তোমার তাহলে যারা সখীদের কে পরিচিত, বলে ললিতা বিষয় সখী দেখালো। বললাম কাউকে চিনি না, বলে এরা থাকবে। বলে ঠিক আছে থাকতে পারে। দিয়ে কি করলো, পান মুখে দিল। কৃষ্ণ রাধিকা খুব খুশি, দেখ আমি গুরুবর্গের সামনে আমার প্রিয়তমের চর্বি তাম্বুল পেলাম। আর সখীগণ আর সকল রাত্রি কি করলেন, ওখানে হাস্য পরিহাস খুব সারা রাত্রি হলো। তারপর সকালে বিদ্যালয় তারা যখন যায়, বলছে হ্যাঁ মা যাও। বলে যদি কখনো আমাকে বলো আমি তো এখানে থাকবো না, আমি তো আমার বেনারসে চলে যাবো, কিন্তু আর তোমরা এরকম বাধা দিতে পারবে না। এই হলো চক্রবর্তী ঠাকুর খুব সুন্দর চমৎকার চন্দ্রিকায় লিখেছেন। চমৎকার চমৎকার, এটা শিব ঠাকুর সম্বন্ধে বলে বললাম। মানে আপনি বলবেন? আচ্ছা দেখুন শিব ঠাকুরের ভূমিকা, উনি ধ্বংসের অধিদেবতা। তো দেখুন যখন ভগবান রামচন্দ্র এই জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়েছে, উনি জগতে 11,000 বৎসর ছিলেন। তখন কালপুরুষ এসেছেন। কালপুরুষ কাল স্বয়ং কাল, ভগবানের রূপ, এসে বলছেন হে রাম আমি তোমার সঙ্গে একটু গোপনে কথা বলতে চাই। বলছে বলুন। বলে একটা কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ কেউ ভিতরে আসতে পাবে না। যদি আসে তাকে আপনাকে বধ করতে হবে। ঠিক আছে, কেউ যদি আসে আমি বধ করবো। কথা হচ্ছে। এখন কি করলেন, দুর্বাসা কে? উনি শিব ঠাকুরের অবতার এসেছেন। এসে আর লক্ষ্মণকে রাম বলছেন তুমি গার্ড থাকবে, কেউ যেন না আসে। দুর্বাসা এসে গেছে, এই আমি এখনই প্রভু রামের সাথে দেখা করতে চাই। লক্ষ্মণ হাত জোড়ে করে বলছেন প্রভু এখন প্রভু রাম কোন এক বিশেষ ব্যক্তির সাথে কথা বলছেন, ভিতরে কারো যাওয়া মানা। কি বললিস? আমাকে চিনিস তুই? কে আমি? এখনই বল আমি এসেছি, আমি দুর্বাসা। তোদের রাম তোকে পুরো অযোধ্যা ধ্বংস এখনই ছাই করে দেবো। কি ভেবেছিস কি আমাকে যে সে লোক নাকি? ডাক এখনই ডাক। একটু শান্ত হয়ে যান, এত রাগ বলে যা বলছি শুন তাড়াতাড়ি। লক্ষ্মণ দেখলেন যদি আমি ভিতরে যাই তাহলে প্রভু আমাকে মেরে দিবেন। আমি মরলাম, প্রভু রাম বাঁচবেন, আমার সমস্ত বংশ বাঁচবে, অযোধ্যাবাসী বাঁচবে। একজনের জন্য সকল বেঁচে যাবে, ক্ষতি কি? গিয়েছেন, যে গিয়েছেন কালপুরুষ, এই কালপুরুষ অন্তর্ধান হয়ে গেলেন। লক্ষ্মণ তুমি এলে কেন? তুমি জানো না কি প্রতিজ্ঞা ছিল? প্রভু জানি, এই অবস্থা আমি কি করি? আমি দেখলাম যদি আমি আসি তাহলে কি হবে, আপনি আমাকে মেরে দিবেন। আমার পরিবর্তে আপনার জীবন, সমস্ত অযোধ্যাবাসীর জীবন সকল তো বেঁচে যাবে, এই জন্য আমি জীবন তৈয়ার আছি। লক্ষ্মণ তোমাকে আমি মারবো কি করে? সম্ভব না, তোমাকে ত্যাগ করলাম। বুঝলে লক্ষ্মণ বর্জন, আর তোমার সঙ্গে কোনো কথা বলবো না, মুখও দেখবো না। লক্ষ্মণ চলে গেলেন। দেখুন এখানে কি, শিব ঠাকুর ধ্বংসের দেবতা কি করলেন? এখানে প্রভু রামের এই জগৎকে যা সূচনা করে দিলেন। দুর্বাসা চলে গেলেন, পরে রাম কি করলেন? সমস্ত পরিকরকে নিয়ে ওখানে সরজু নদীতে প্রবেশ করলেন। যেমন নবদ্বীপে আছে গঙ্গা নদী, বৃন্দাবনে আছে যমুনা নদী, অযোধ্যায় সরজু নদী, সব পবিত্র। ভগবান রামচন্দ্র প্রবেশ করলেন, সবাই গেলে, সবাই আসছে চতুর্ভুজে অন্তর্ধান হয়ে যাচ্ছেন, সব অযোধ্যায় নিয়ে চলে যাচ্ছেন। এই দেখুন ত্রেতা যুগে
দাপর যুগে যখন ভগবান কৃষ্ণের এই জগৎ ছেড়ে যাওয়ার সময় হয়েছে, নিজেদের 125 বৎসর ছিলেন, কি করলেন? যখন দেখলেন প্রভু যে আমার যে বংশে যারা আছে যদু বংশে, এরা সাধারণ নয়, একে কেউই করতে পারবে না। আর ওনাদের মধ্যে যদুবংশীর মধ্যে সব দেবতাগণ আছেন। উনি দেখলেন আমি যাওয়ার পূর্বে এই যদু বংশকে সংহার করে যেতে হবে, নাহলে এরা পৃথিবীর ভার হবে। আর দেবতাগণকে যে বলেছিলাম, আদেশ দিয়েছিলাম, এরাকে স্বর্গে পাঠাতে হবে, এই করতে হবে। ঠিক আছে, তিনি কি করলেন? উনি যে ইচ্ছা করলেন যোগমায়া পুরা কাজ করে দেন। তখন কি করলেন? কৃষ্ণের যে ছেলে পেলে ছিল তার সবচেয়ে সুন্দর ছিল শাম্ব। প্রদ্যুম্ন সুন্দর আসেনি, শাম্ব হলো জাম্বুবতীর ছেলে। ওরা কি করেছে, তখন কৃষ্ণ এসেছেন প্রভাস তীর্থে, সমস্ত মুনিগণ এসেছেন। ওই ছেলেগুলো কি করছে, সাধুর সঙ্গে হাসা ঠাট্টা কত খারাপ দেখাচ্ছেন। ওরা কি করলেন? শাম্বকে সুন্দর করে এটা বৌমা সাজিয়েছে। মেয়েদের মতো দেখতে ছিল না, কিন্তু সাজিয়েছে মেয়ের মতো করে, আর দেখতে খুব সুন্দর। আর কি করেছে, পেটটা কাপড় দিয়ে গর্ভবতী মেয়ের মতো করে দিয়েছে। আর এখন তো আমি বলছি না, কারো নিন্দা করছি না, আমার দোষ নিবেন না, বললাম না স্পষ্ট কথা বলবো, আসি তোমাদের কাট দিবে, আসি বা না আসি। আগে কি হতো, বিবাহিত মেয়েরা ঘোমটা নিয়ে চলতো, আর ভাসুরকে স্পর্শ করতো না। এখন তো ভাসুরকে দাদা, একসঙ্গে খাওয়া কত দহরম মহরম, যাই দেখি সব। তো কি হয়েছে, ওই শাম্বকে সাজিয়েছে, মাথায় ঘোমটা নিয়ে গিয়ে সমস্ত ঋষিদের কাছে যাচ্ছে। হে ঋষিবর, এই নতুন বিবাহিতায় প্রথমবার গর্ভবতী হয়েছে, এ নিজের লজ্জা পাচ্ছে জিজ্ঞেস করতে, আছে ছেলে হবে কি মেয়ে হবে? বিভিন্ন ঋষিরা যদি বদমাস ছেলে, কিছু বলছেন না। ওখানে অসিত, হরিদ, বশিষ্ঠ, কর্ণ, দুর্বাসা সব লোক ছিলেন। বিভিন্ন যাচ্ছে, তখন দুর্বাসা হয়েছে রাগ, বলে না ছেলে হবে না, মেয়ে হবে, মোটে মুসল হবে, আর এই মুসল তোদের বংশের ধ্বংসের কারণ হবে। দেখুন শিব ঠাকুর সংহার কর্তা তো, দুর্বাসা অভিশাপ দিলেন। কি করেন আর ভয়ে কৃষ্ণ বলরামের কাছে কারোর কাছে যায় নাই, বাবার কাছেও যায় না, জ্যাঠার কাছেও যায় নাই। গিয়েছে কার কাছে? বাবাকে জ্যাঠাকে ভয় করে, দাদুকে বেশি ভয় করে না কেউ। কি হয়েছে, গিয়েছে উগ্রসেনের কাছে, গিয়ে সব বললো, খুলে দেয় সত্যি সত্যি মুসল। এই করে না, যখন ঘর তৈরি ধুরুবুস করে না, ওই ধুরুজ উপর ওটাকে মুসল বলে। ওই কি করেছে, বলে এক কাজ করে ঘষো, ঘষছে সমুদ্রে দিয়ে, ঘষতে ঘষতে সব ওই ফেনা হয়ে সমুদ্রে চলে যাচ্ছে। আর তারপরে অল্প একটু বেঁচে ছিল, ওকে সমুদ্রে ফেলে, আর কি করে, কত ঘষা হাতে ধরা যাচ্ছে না, ফেলে দিল। সমুদ্রে যে কিছু হোক সমুদ্রে রাখে না, সবকে বাইরে ফেলে দেয়। ওই যেগুলো ঘেঁচে হলো এরকা বন হলো, পরবর্তীকালে ওই যদুবংশী ওই লড়াই করে ধ্বংস হলো। আর ওই যে ছোট সিটি ছিল, মাছ খেয়ে নিয়েছিল, পরে একজন মাছটাকে ধরে ওই তীরে লাগিয়েছিল, ওই কৃষ্ণের কি হলো, পায়ে বিদ্ধ হয়েছিল। কৃষ্ণ কি হলো, যাকে ভীষ্ম পিতামহের বাণ, দ্রোণাচার্যের বাণ কিছু করতে পারলো, এই ব্যাসের বাণ কি করবে? যেখানে ব্রজে যখন ছিল অত অসুর, কত অসুরের শ্বশুর কিছু করতে পারলো না। কালিও নাগ এত বিষ, উপরে উড়ে গেলে থাকতে পারে, তার উপরে কিছু হলো না। ব্যাসের বাণ কি করবে? এটা বাহানা মাত্র। কি করলেন, আপনি একটু আগিয়ে আসুন, অনেকের বসার জায়গা পাচ্ছেন না। কি করলেন উনি, কি করলেন, ওই বানাইয়ে সশরে চলে গেলেন, নিজের যে রূপ এসেছিলেন ওই রূপ নিয়ে চলে গেলেন ধামে। এখানে দেখুন, এখানেও শিবের ভূমিকা। আবার আসুন মহাপুর লীলাতে। মহাপুর 48 বছর জগতে ছিলেন। যখন যাওয়ার সময় হয়েছে, অদ্বৈতাচার্য প্রভু একটা তরজা লিখে পাঠালেন জগদানন্দ পণ্ডিত প্রভুর হাতে। আউলে কহিও, বাউলে কহিও ইয়া কহিয়াছে বাউল, বাউলে কহিও হাটে না বিকায় চাউল, বাউলে কহিও ইয়া কহিছে বাউল। এটা আবার কি? মহাপ্রভুকে দিলেন, বাংলা থেকে এসে মহাপ্রভু পড়েই গম্ভীর হয়ে গেলেন। স্বরূপদাস প্রভু এটা কি?
বলছে অদ্বৈতাচার্য অর্চক প্রধান, অর্চনা করতে হলে কি হয়, আগে দেবতাগণকে আহ্বান করতে হয়। উনি কি করলেন, ওই তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিকৃতি সমাত্মানম ভক্তি বহু ভক্তবৎসল। উনি কি করলেন, ওই শালগ্রামে প্রতিদিন তুলসী গঙ্গা জল দিয়ে পূজা করতেন, আর গিয়ে কি করতেন, গঙ্গায় ভাসাতেন। গঙ্গায় গিয়েছেন উনি, এখানে নিচে, উপরে সচিমা স্নান করছেন একটু দূরে, ওই আবার কি করছেন, তুলসী কি হলো, সাধারণ নিয়ম, জল যখন উপর থেকে যায় ধারা, নিচে যে ফুল দুর্বা তুলসী ভেসে চলে যায়, একটা তুলসী উপর দিকে যাচ্ছে, এই কি ব্যাপার। যেখানে মা সচিমা স্নান করছিলেন, তুলসী ওখানে গিয়ে চোখমাকে প্রণাম করে অন্তর্ধান হয়ে গেলেন, বুঝলেন, এখানে কিছু হবে, ভগবান এখানে এর গর্ভে আসবেন। ওই অদ্বৈতাচার্য যখন বলছেন, কি বললেন, যে বাউরি তাৎপর্য মহাপ্রভু বললেন অর্চক প্রধান, অর্চনের নিয়ম আগে দেবতাকে আহ্বান করতে হয়, তারপর নিরোধন মানে কিছুদিন রাখতে, তার বিসর্জন, দেবতা আহ্বান করে যে বিসর্জনের সময় হয়েছে, বলে দিলেন যে আমার যাবার সময় হয়ে গেছে। তাতে মহাপ্রভু খুব ভাবাবিষ্ট হয়ে গেলেন, যে চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলাতে, মানে অন্তলীলাতে যে বর্ণন মহাপ্রভু নাগ ঘোষে সব ওর পরেই হয়েছে, সব জায়গাতে ওনার লীলা আছে। আর রামলীলাতে খুব অদ্ভুত ওনার লীলা আছে। এখন মহারাজ যদি শ্রবণ করার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ত্রেতা যুগে দেখুন, এই যে শিব ঠাকুর, আচ্ছা যেটা ই বলছিল ওটা একটু ক্লিয়ার করে দিই। ওই দাপর যুগে একজন ছিল পৌণ্ড্রক নামে এক রাজা ছিল। ও কি করেছে, দুটো হাত তো আছে, আর দুটো হাত বানিয়ে নিজে পড়েছে, পরে দুধ পাঠিয়েছে দ্বারকায়, বলে কৃষ্ণকে বলে দাও ওর নাম বাসুদেব না, আমি বাসুদেব, আসল বাসুদেব, যদি না চায় আমার সঙ্গে যুদ্ধ করতে, ধ্বংস করে দেবো আমি, বলেছে। আপনারা উপরে বসুন না মা, উপরে চলে আসুন, আর আরো সামনে চলে আসুন, আসুন আসুন আসুন, আর আপনারা সবাই দাঁড়িয়ে আছেন তো, সবাই আসুন উপরে। বললেন আগে বাড়ুন, সবাই আগে বাড়ুন একটু। এসে বলছে, গরম হয়ে গেছে, এসে বললো এরকম, আরো আগে ঠিক আছে। কৃষ্ণ কি করলেন, উনি ওই পৌণ্ড্রকে আক্রমণ করলেন, আর কাশী দেশের রাজা ওই পৌণ্ড্রকে সাথ দিয়েছে। পৌণ্ড্রকে মারার পর উনি কি করলেন, কৃষ্ণ চক্র বলেন যা কাশীকে জ্বালিয়ে দিয়া, আর কাশী রক্ষা করেন কে, শিব ঠাকুর। ওই কাশীকে যখন সুদর্শন জ্বালাচ্ছে, কোথায় যায়, কোথায় যায়, কি করি, তখন কি করেছে, গিয়ে এসেছেন একাম্র কানন ভুবনেশ্বরে, যেখানে লিঙ্গরাজ রূপে আছেন। বাবা হাত ছেড়ে বাঁচলাম, এখানে ধামে কিছু বলছেন না, বলেই চক্রের কোনো ই নাই, কোনো হিসাব কিতাব নাই, কখন কি করবে, ঠিক আছে এখানে থাকবো না। বললেন মহাপ্রভু খুব, ওনার ধামে গেলে মহাপ্রভু কাউকে মারেন না, পালিয়ে এলেন, এসে কোথায়, হরিহর ক্ষেত্রেতে, ওখানে থাকলেন। দেখুন আরেকটা শোনাচ্ছি শিব ঠাকুরের কেমন। শিব ঠাকুরকে কৃষ্ণ যা বলেন ভগবান তাই করেন। তখন কি করেছেন, শিব ঠাকুর যা বলেন খুশি যা করে, যখন সমুদ্র মন্থন হলো, সমুদ্র কেন হলো, বললেন দেবতাগণ বললো দানবগণকে, দেখো এই আমাদের যুদ্ধ, আমরা লড়াই করি, আমরা অনেকে মারা যাই, সমুদ্র মন্থন করলে এর থেকে অমৃত পাবো, আমরা খেয়ে নেবো। বললেন, আর দানবরা জানে দেবতারা মহা ধূর্ত, খুব চতুর, বলে এদের ধূর্তের কথা আমরা শুনবো না, বলে আমাদের গুরুকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, শুক্রাচার্যকে গিয়ে বলেছে। শুক্রাচার্য বলে কে বলবে, দেবতা। দেবতা বলে ঠিক আছে, ঠিক রাজি হয়ে যাও। হয়েছে, রাজি হয়েছে। সমুদ্র মন্থন করার জন্য মথনি চাই, মন্থন দণ্ড, এখন তার সব নাই, কি করলো, মিক্সিয়ে দিল, শব্দ হলো, ব্যাস মাখন হয়ে গেল। তার ফলটা হচ্ছে মিক্সি কিনতে হলো, টাকা লাগলো, ইলেকট্রিক বিল বাড়লো, আর পরিশ্রম করতে হচ্ছে না, প্রেসার হলো, ডাক্তারকে পয়সা দিচ্ছে। আর আগে মা যশোদা সকল কি করতেন, কায়িক পরিশ্রম হতো, অত অসুখ হতো না। তারপর কি হলো,
এখন কি করে হবে? প্রভুকে ডাকছেন মন্দার পর্বতকে, মন্দার পর্বত বিরাট পর্বত কি করে আনবেন? রক্ষা করো। মধুসূদন এলেন অজিত হরি গরুড়ের উপরে মন্দার পর্বতকে নিয়ে এসে সমুদ্রে দিলেন। যে দিচ্ছেন সমুদ্র